অল্পের জন্য রক্ষা পেল একটি ছোট ট্রাক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের ধামসা এলাকায়। জানা গেছে, একটি মালবাহী ট্রাক মায়াপুরের দিকে যাওয়ার সময় ধামসা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর জেসিবি মেশিনের সাহায্যে এই গাড়িটিকে সেখান থেকে উদ্ধার করা হয়। এখন দেখুন সেই চিত্র। এখানে একটা 407 গাড়ি ওভারলোড ছিল। সেই গাড়িটা অসাবধানবশত একটু গায়ে চলে গিয়েছিল। বন্যার সময় ধস নিয়েছিল, সেই জায়গাতে চলে গিয়েছিল। পঞ্চায়েত সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে বল্লা এবং বাদি দিয়ে সেটাকে রিপেয়ার করে। সেই জায়গা থেকেই সমস্যা মিটে গেছে। এখন ক্রেন এসে গাড়িটাকে তুলে নিয়ে যায়, স্বাভাবিক হয়ে গেছে। এই যে ধামসার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাস্তার একদম ব্রিজের মুখ এরকম ভাঙা পরিস্থিতি, তো সেই জায়গায় আর কিছুক্ষণ হলেই তো গাড়িটা উল্টে পড়ে যেত খালে। এটা সম্পূর্ণ ভুল। ড্রাইভার যিনি গাড়ি চালাচ্ছিলেন, এতে প্রতিদিনই এখান থেকে গাড়ি যাচ্ছে, কোনো সমস্যা নেই। ড্রাইভারের ভুলেই এই সমস্যা হয়েছিল। যাই হোক, কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা খুব ভালো খবর, স্বাভাবিক হয়ে গেছে। কি ছিল গাড়িটা, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? গাড়িটা পুরার দিক থেকে মায়াপুরের দিকে যাচ্ছিল। কি ছিল গাড়িতে? গাড়িতে কী ছিল ঠিক জানি না, তবে আমরা যাই সকলে মিলে গিয়ে দেখি এবং তারপর ক্রেন এসে গাড়িটাকে। বহু লোকজন জড়ো হয়ে গেছিল দেখলাম, জমায়েত মতো। হ্যাঁ, এখানে জনবহুল জায়গা, সন্ধ্যাবেলায় প্রতিনিয়ত মানুষ বাজারে আসে, সেই হিসাবে জড়ো হয়েছিল। কোন জায়গায় হয়েছিল ঘটনাটা? ধামসা আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম মির্জা সুরেশ। ধন্যবাদ। গাড়ি ওভারলোড গাড়ি যাচ্ছিল, সেই হিসাবে হচ্ছে গাড়ি পাস হচ্ছিল। গাড়ি পাস হতে হতে গাড়িটা ব্রিজের দিকে নেমে যাওয়ার জন্য পাইলিং হয়েছিল। বন্যার সময় প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল। পঞ্চায়েত থেকে বাগানা হয়েছিল, বাগানা আছে এখনও। গাড়ি প্রচণ্ড যাতায়াত হয়, সেই হিসাবে একটু গাড়ির চাপও থাকে এই জায়গাটায়। আমাদের আরান্ডি 1 থেকে গাড়িটা বাগানো হয়েছিল, এটা আমাদের ব্রিজে পাইলিং করা হয়েছে। খুব ভালো জিনিস। কি চাইছেন যে এই যে দুর্ঘটনাটা আর অল্পের জন্য রক্ষা পেল না, খালে তো পড়ে যেত গাড়িটা, একটা বড় দুর্ঘটনা ঘটে যেত। এই রাস্তাটা আমাদের হচ্ছে ব্রিজের পাইলিং হলো আমাদের পঞ্চায়েতের প্রধান বলেছে, জেলা পরিষদ ছাড়া ধরা যাওয়া যাবে না। বিশাল অনেক পাইলিং আছে, এরকম আমাদের জেলা পরিষদের একটা দেওয়ার চিন্তাভাবনা আছে, সেই হিসাবে আমাদের দেওয়া হবে, এরকম প্রধান চিন্তাভাবনা রেখেছে। এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে? এই রাস্তাটা যাচ্ছে পুরো থেকে একদম ধামসা পর্যন্ত। পরবর্তীকালে গাড়িটা উদ্ধার হলো কিভাবে? পঞ্চায়েত থেকে হচ্ছে প্রধান হচ্ছে ক্যাংনালাকে হচ্ছে যে ফোন করেছিল, ফোন করার পরিপ্রেক্ষিতে এসে গাড়িটাকে উদ্ধার করা হয়। ক্ষয়ক্ষতি কারোর কিছু হয়েছে না? ক্ষয়ক্ষতি সেইভাবে কিছু হয়নি, উদ্ধার হয়েছে, মানুষ স্বাভাবিক আছে, সবাই ঠিক আছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হচ্ছে মানিক কাই। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।